আচ্ছা ভাই একটা শীট দিও ভাইরে, শীটটা আছে ভাই? আচ্ছা 7.4 এর শীটটা দিও, আছে? আচ্ছা ভাই একটু রিমোট ওইখানে। ওয়ালাইকুম আসসালাম। ফার্স্ট ইয়ার। আচ্ছা ভাইয়া হয়েছে, আমরা একটু খেয়াল করি, আমরা লাস্ট ক্লাসে 16 পর্যন্ত করছিলাম, 13 নাম্বার। আচ্ছা 13 নাম্বার ম্যাথটা বাকি ছিল। কোনটা বন্ধ হয়েছে? ওইটা লাগবে না? আচ্ছা আচ্ছা খেয়াল করো ভাই, আমরা 13 নাম্বার ম্যাথটা বাকি ছিল এবং 13 নাম্বার ম্যাথটা এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ, প্রায় সময় পরীক্ষায় থাকে। তো ভাইয়া ফার্স্টে 13 1 নাম্বার যে ম্যাথটা আছে এটা দিয়ে শুরু করতেছি। লেখো 13 1। 13 1 রাইট হ্যান্ড সাইড। কারণ বলো তো ভাইয়া, রাইট হ্যান্ড সাইড থেকে এই ম্যাথগুলো করতে হবে, কারণ লেফট হ্যান্ড সাইডে কিছুই নাই, দেখতে পাচ্ছ টাকা, তাই না? আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে হচ্ছে 2 ডিভাইডেড বাই রুট ওভার 2 প্লাস হচ্ছে রুট ওভার 2 প্লাস হচ্ছে 2 cos 4x। তো এই হচ্ছে আমাদের ম্যাথটা। আর আমাদেরকে এখান থেকে প্রমাণ করতে বলছে এটা মানে হচ্ছে sec x, এটা প্রমাণ করতে বলছে। তো একটু মনোযোগ দিও ভাইয়া, কারণ পরের অঙ্কটা তোমাদেরকে করতে হবে, প্রায় সময় এই ম্যাথটা পরীক্ষায় থাকে। তো এটা করার জন্য এটা পাশে ভাই একটু সূত্রটা লিখে রাখলাম, 1 প্লাস cos 2x, তোমরা এটা মানে জানো হচ্ছে 2 cos স্কয়ার x। ভাইয়া প্রায় সময় একটা কথা বলি, কলেজে আমাদের যে সূত্রগুলা, ইন্টারমিডিয়েটের সূত্রগুলা কিন্তু সরাসরি থাকবে না। তাহলে বলো তো সূত্রটা কি বুঝাইছিলাম? এখানে 2x এর জায়গায় যে কোনো কিছু থাকতে পারে, সেই অ্যাঙ্গেলটা এখানে এসে কি হয়ে যাবে ভাইয়া? অর্ধেক হয়ে যাবে। আচ্ছা তো তুমি খেয়াল করো তো, আমাদের প্রথম যে রুটটা আছে এইখান থেকে আমরা একটা 2 কমন নিতে পারি। তাহলে 2 ডিভাইডেড বাই প্লাস একটা 2 কমন নিলাম, একটা 2 কমন নিলে এখানে হয়ে যায় 1 প্লাস cos 4x। তাহলে এটা হয়ে যায় আমাদের 1 প্লাস cos 4x। এবার ভাইয়া তুমি এই অংশটার দিকে যদি তাকাও, এই অংশটার দিকে যদি তাকাও, এই জায়গায় এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে বলো তো ভাইয়া, তুমি মাত্রই বললা এখানে 2x থাকলে অ্যাঙ্গেলটা অর্ধেক হয়ে গেছে, তাহলে এখানে 4x আছে, তাহলে অ্যাঙ্গেল কত হবে? 2x, তাই না? তাহলে আমরা যদি এটাকে ভাঙাও, 2 ডিভাইডেড বাই রুট ওভার 2 প্লাস রুট ওভার 2 ডট, এই যে ব্র্যাকেটের এটাকে ভাঙাচ্ছি, তাহলে সূত্রের একটা 2 আছে, 2 cos স্কয়ার, এখানে 2x থেকে x হয়েছে, তাহলে এখানে 4x আছে, তাহলে এটা অর্ধেক হইলে হবে 2x। তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে 2 ডিভাইডেড বাই রুট ওভার 2 প্লাস, একটা লাইন স্কিপ করো, এদিকে ভাইয়া 2 এ দিয়ে হবে 4, 4 কে রুট করলে কত হবে? 2। আর cos স্কয়ার রুটের কারণে কত হবে? cos। তাহলে এখানে চলে আসবে হচ্ছে 2 cos 2x। তো দেখো ভাই আগের কাজ আবার রিপিট হবে, আবার একটা 2 কমন যায়। তাহলে আমরা যদি আবার একটা 2 কমন নাও রুটের ভিতরে, 1 প্লাস cos 2x, 1 প্লাস cos 2x। তাহলে এখানে থাকতেছে হচ্ছে 2 ডিভাইডেড বাই রুট ওভার 2। তো এই জায়গায় আবার খেয়াল করো ভাইয়া, বলতে এই জায়গায় আবারও এই সূত্রটা হয়েছে 1 প্লাস cos 2x, 1 প্লাস cos 2x 2 cos স্কয়ার x। তাহলে এখানে আমরা যদি আবারও সূত্রটা ভাঙাই, 2 cos স্কয়ার x, তাহলে 2 ডিভাইডেড বাই রুট ওভার 4 cos স্কয়ার x। তাহলে এখানে আসবে হচ্ছে 2 ডিভাইডেড বাই 2 cos x, তাহলে এই 2 কাটা 1 বাই cos x, আর এটা মানে হচ্ছে sec x, রাইট হ্যান্ড সাইড। তো যাদের সামনে শীট আছে এটা কাটতে নিলাম ভাই, এই শীটে প্রশ্নটা ঠিক করো। আচ্ছা আমরা আগে প্রমাণটা করি, 13 2 নম্বরের প্রমাণটা ভুল আছে আর কি, sec x না, এটা সম্ভবত sec 5x/2 হয়।
ঠিক আছে, আমরা প্রমাণটা করলে তারপরে ঠিক করো। ঠিক আছে, আপনার মনে আসতেছে না, বাট একটু মনে আছে, কোশ্চেনটা প্রমাণে ভুল দেওয়া আছে আর কি। তো 13-2 নাম্বারটা ওটা রাইট হ্যান্ড সাইড। তোমরাও করো, ভাইয়াও করতেছি, হ্যাঁ, একটু নিজে নিজে বুঝে আগাও। 13-2 একটু নিজেরা চেষ্টা করো। তো নিজেরা একটু করো ভাইয়া প্লিজ। ঠিক আছে, ভাইয়া করতেছে, এদিকে তাকায়ও না, যে জায়গায় আটকাও ওই জায়গায় তাকায়ও। ভুল আছে না ভাইয়া? 5x/2 আসে না, হ্যাঁ হ্যাঁ, ঠিক করে না, একটু বইয়ে ঠিক করে না। আচ্ছা, তো উঠায় না ভাই, এখান থেকে সম্ভবত আরেকটা ম্যাথ আছে বোর্ডে আসছে ভাই, একটু দেখি মোবাইলে আছে কিনা, ওটা বাসায় করো একটু। আচ্ছা না, ওই প্রশ্নটা নাই, মানে সেম টাইপেরই আরেকটা ছিল, বোর্ড এক্সামে রিসেন্টলি আসলো 2022 সালে কোন একটা বোর্ডে। তো যাই হোক, তা আমরা আসো এবার 17 নম্বরে আসি ভাইয়া। 17 নাম্বার কোশ্চেনটা আসো, দেখো কোশ্চেন নাম্বার 17। দেখো এটা তোমার, ওই প্রশ্নটা ঠিক করে আনো, নাহলে মনে থাকবে না বাসা যায়। 17 নাম্বার কোশ্চেনটা আসে, এবার আমরা আসলে সিরিয়ালে কয়েকটা অঙ্ক করি। আজকের অঙ্কগুলো সহজ আছে, কঠিন না, একটু শুরু করো। 17 নাম্বার দেওয়া আছে, যেটা লেখো cos a cos প্লাস cos b প্লাস cos c ইকুয়াল 0, মনে হয় এরকম কিছু একটা দেওয়া আছে। দেখো দেওয়া আছে cos a প্লাস cos b প্লাস cos c ইকুয়াল হচ্ছে 0, এটা তোমাকে দেওয়া আছে। এখন ভাই রিকোয়েস্ট ভাইয়া, ভাইয়া হচ্ছে ব্যাক সাইডটা আগে একটু বুঝাই, তারপরে এই সাইডে আসতেছি। তোমরা এটা এখন লেখো না, 1 মিনিট একটু দাঁড়াও, তারপরে লেখো। আমাদেরকে যেই রাশিটা তারা মান বের করতে বলছে ভাইয়া 17 নাম্বারে, লেফট হ্যান্ড সাইডে তারা দিছে হচ্ছে, লেফট হ্যান্ড সাইডে দিছে হচ্ছে cos 3a প্লাস হচ্ছে cos 3b প্লাস হচ্ছে cos 3c। ভাই লেফট হ্যান্ড সাইডটা এখন লেখো না ভাই, একটু বুঝাই। বলতো cos 3a, এটা তুমি সূত্র জানো, কালকে আমরা পড়ছি, কারণ মনে আছে কত? 4 cos কিউব a মাইনাস 3 cos a, সম্ভবত, হ্যাঁ 4 cos কিউব a মাইনাস 3 cos a। এখন দেখো তো ভাইয়া, এই সবগুলাকে ভাঙাও, তাইলে তোমরা ভাঙাও না, পরে লেখো, হ্যাঁ 4 cos কিউব b মাইনাস 3 cos b প্লাস 4 cos কিউব c মাইনাস 3 cos c। এবার একটু খেয়াল করো তো, এই চারটা কমন চলে আসে, তাহলে cos কিউব a প্লাস হচ্ছে cos কিউব b প্লাস হচ্ছে cos কিউব c মাইনাস 3টা কমন নিয়ে নিলাম, cos a প্লাস হচ্ছে cos b প্লাস হচ্ছে cos c। এবার দেখো তোমাদের কাজটা কি করতে হবে, তোমরা এবার নিজেরাই বলতে পারবা। বলো তো ভাইয়া, এটার মান তো 0, কিন্তু এটার মান তো দেওয়া নাই,
বুঝবে? তাহলে বলতো কি করতে হবে, বুঝতেছো ভাই? এই রাশিটা থেকে তোমাকে এই যে cos কিউব এ cos কিউব বি cos কিউব সি এটার মান বের করতে হবে। বুঝবে? তাহলে আমরা যে কাজটা করতেছি সবাই একটু এখান থেকে শুরু করে এবার। cos এ প্লাস হচ্ছে cos বি ইকুয়াল হচ্ছে মাইনাস cos সি। তাহলে উভয় পক্ষে কিউব করে দাও। তাহলে cos এ প্লাস cos বি তার পাওয়ার হচ্ছে কিউব মাইনাস cos সি তার পাওয়ার হচ্ছে কিউব। তাহলে আমরা উভয় পক্ষে আমরা কিউব করে দিলাম। ঠিক আছে, আমরা উভয় পক্ষে হচ্ছে ভাইয়া কিউব করে দিলাম। এখন কিউব করলে ভাইয়া আমরা এ প্লাস বি হোল কিউব এটার আমরা সূত্র জানি। এ কিউব প্লাস বি কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে এ প্লাস বি। তাহলে আমরা বাম পাশে এই সূত্রটা ভাঙাব। তাহলে আসবে হচ্ছে cos কিউব এ প্লাস cos কিউব বি মাইনাস 3 cos a cos b ইন্টু হচ্ছে cos a প্লাস cos b cos a প্লাস cos b মাইনাস cos কিউব c মাইনাস cos কিউব c। এখন ভাই এই যে মানটা একটু দাগায় রাখো, cos a প্লাস cos b, এই যে cos a প্লাস cos b এটা মানে আবার কত, মাইনাস cos c। তাহলে আমরা এখানে যদি মানটা বসায় দাও, cos কিউব a প্লাস cos কিউব b, ভাইয়া বলো তো এই মানটাকে বাম থেকে ডানে নিয়ে আসলে কত হয়ে যাবে, প্লাস cos কিউব c মাইনাস 3 cos a cos b। আর এই এইটাও বসায় দাও কই জানো, এই যে মাইনাস cos c মাইনাস cos c ইকুয়াল হচ্ছে 0। তাইলে আমরা এর সূত্র তো মনে হচ্ছে এটা প্লাস নাকি, দেখো তো। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য তো মিলতেছিল না। ঠিক আছে, এটা প্লাস, তাহলে এখানে প্লাস দিয়ে দিলাম। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল। তাহলে আমাদের আসে হচ্ছে cos কিউব a প্লাস cos কিউব b প্লাস cos কিউব c মাইনাস 3 cos a cos b cos c ইকুয়াল হচ্ছে 0। তাহলে ভাই আমাদের যে রাশিটার মান দরকার আমরা বের করে নিয়ে আসলাম। সুতরাং cos কিউব a প্লাস cos কিউব b প্লাস cos কিউব c সমান সমান হচ্ছে 3 cos a cos b cos c। এই পর্যন্ত আসো। তো ভাইয়া আমরা এবার লেফট সাইডটা উঠাও, লেফট সাইডটা উঠে এ পর্যন্ত আসো, এসে এখানে মানগুলা বসায় দাও। ঠিক আছে, এখানে মানগুলা বসায় দাও। তাহলে হচ্ছে 4 cos কিউব a cos কিউব b cos কিউব c এটা মানে হচ্ছে 3 cos a cos b cos c মাইনাস 3 ইন্টু 0। তাহলে এটাই তোমাকে প্রমাণ করতেছে 12 cos a cos b cos c ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আচ্ছা আমরা 18 নাম্বারটায় আসি। 18 নম্বরে দেওয়া আছে tan থিটা ইকুয়াল হচ্ছে 1/7
দেওয়া আছে tan থিটা ইকুয়াল হচ্ছে 1/7 এবং tan phi ইকুয়াল হচ্ছে 1/3। লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে হচ্ছে তোমার cos 2 থিটা। আচ্ছা, এখন খেয়াল করো তো ভাইয়া, আর আমাদের রাইট হ্যান্ড সাইডটা ওই পাশে লিখি, তাহলে আমরা বুঝতে সুবিধা হবে। আমাদের রাইট হ্যান্ড সাইডে এটাতে দেওয়া আছে হচ্ছে, রাইট হ্যান্ড সাইডে যেটা প্রমাণ করতে বলছে ওইটা হচ্ছে sin 4 পাই, sin 4 পাই। এখন একটু খেয়াল করো তো, তোমাদের কাছে ভাই প্রশ্ন, এইখানে কিন্তু তুমি এই দুইটা একটা থেকে একটা যাইতে পারবা না। কারণ কি বলতো ভাই, এটা আছে থিটা দিয়ে আর এটা আছে কি দিয়ে, পাই দিয়ে, দুইটা কিন্তু ভিন্ন। তাহলে এখন যে কাজটা করতে হবে, আলাদাভাবে এটার আমরা মান বের করব, আলাদাভাবে এটার আমরা মান বের করব। দুজনের মান যদি সেম চলে আসে তাহলে দুজন সেম। কারণ তোমাকে আবার মানগুলোও দিছে, দেখো থিটার মান আলাদাভাবে দিছে, পাই এর মানও কিন্তু আলাদাভাবে দিছে। কারণ cos 2 থিটার আমরা tan দিয়ে সূত্রটা জানি হচ্ছে এইটা, 1 - tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই হচ্ছে 1 + tan স্কয়ার থিটা। তাহলে মানটা বসাও ভাইয়া। তাহলে 1 - tan স্কয়ার থিটা মানে 1/7 তার স্কয়ার, 1 + tan স্কয়ার থিটা 1/7 তার স্কয়ার। একটু দেখো তো কত আসে। তাসফির সবুজ বাগের না, তোমাদের 7.1 ওই অঙ্কটা আসছে না, যে যে n জোর হইলে, হ্যাঁ, তাহলে এটা কত আসে, 25। 24 পারছো এটা, ওইটাই দেখ। আচ্ছা, রাইট হ্যান্ড সাইডে আসি ভাই আমরা। রাইট হ্যান্ড সাইডে যদি আসি ভাই, আমাদের sin 4 পাই আছে। বলতো ভাই আমরা একটা সূত্র জানি, sin 2 থিটা মানে হচ্ছে 2 sin থিটা ইন্টু হচ্ছে cos থিটা। তাহলে এই সূত্রটা বলে কি, সাইনের এখানে আল্লাহর দুনিয়ার যে কোনো অ্যাঙ্গেল থাকতে পারে, সেটাকে তুমি সমান দুই ভাগে ভেঙে সাইন আর কজে কনভার্ট করতে পারবা। তাহলে বলতো 4 phi, এটা যদি তুমি ভাঙাও কত আসবে ভাইয়া, 2 sin 2 phi আর আরেকটা আসবে cos 2 phi। এখন তোমার মাথায় আসতে পারে যে ভাইয়া আমরা এটা কেন ভাঙাইলাম, আসলে কেন ভাঙাইছি তার উত্তরটা যাই। বলতো sin 2 phi এরও কিন্তু tan এর সাথে একটা রিলেশন আছে, আর cos 2 phi এর মাত্র তো রিলেশনটাই যেখানেই লেখা আছে। তাহলে আমাদের যেহেতু ভ্যালুটা 10 দিয়ে দেওয়া, তাই আমরা এই কারণে আমরা 2 phi বানায় নিলাম। এন্ড tan 2 phi এর যে সূত্রটা আছে বা tan 2 থিটার যে সূত্রটা আছে ভাইয়া, এটা আছে হচ্ছে 2.2 tan phi ডিভাইডেড বাই হচ্ছে 1 + tan স্কয়ার phi। আর cos 2 phi তো আমরা মাত্রই লিখলাম 1 - tan স্কয়ার phi ডিভাইডেড বাই 1 + tan স্কয়ার phi। তাহলে ভ্যালুগুলা বসাও। tan phi এর ভ্যালু দেওয়া আছে 1/3, তাহলে 2.1/3 1 + 1/3 তার স্কয়ার ইন্টু 1 - 1/3 তার স্কয়ার 1 + 1/3 তার স্কয়ার। তাহলে এখানে আসবে হচ্ছে 4/3, আর এখানে আসবে 9, 9 আর 1 হচ্ছে 10, তাহলে আসবে হচ্ছে 10/9 ইন্টু এখানে আসবে হচ্ছে 9, 9 থেকে 1 গেলে 8, 8/9। এখানে আসবে হচ্ছে 9, 9 আর 1 10, 10/9। তাইলে এখানে আসে হচ্ছে 4/3 ইন্টু হচ্ছে 9/10 ইন্টু হচ্ছে 8/9 ইন্টু হচ্ছে 9/10। তাহলে ভাই একটু দেখো কাটাকাটি করে কত আসে, এটা আসে না, তাহলে 24 ডিভাইডেড বাই 25।
আচ্ছা ভাই 19 নাম্বারটা ভাইয়া করব, 20 নাম্বারটা তোমরা ক্লাসেই করবা। দুইটাই ইম্পর্টেন্ট অঙ্ক স্টার্ট দেওয়া আছে, আগের দিন দাগাই দিয়েছিলাম। তো 19 ভাইয়া করে, 20 নাম্বার তোমরা করবা। তোমরা আগে প্রশ্ন দুইটা দেখো তো একই, একটু খেয়াল করো। 19 আর 20 এর প্রশ্ন দুইটা একটু দেখো। বলতো সেম না ভাই? তাহলে আসো ভাইয়া 19 নাম্বারটা করি। দেখো 19 নাম্বার দেওয়া আছে, দেওয়া আছে 2 tan আলফা সমান সমান হচ্ছে 3 tan বিটা। এখানে একটা লাইন ফাঁকা রাখো ভাইয়া, বলতেছি কি করব পরে। লেফট হ্যান্ড সাইডে যদি আসি আমরা, লেফট হ্যান্ড সাইড tan আলফা মাইনাস বিটা। আসলে আমরা এখান থেকে একটু আসি। তো ভাই তোমাকে দেওয়া আছে tan a মাইনাস বি। দেখো tan আলফা মাইনাস বিটা মানে তো tan a মাইনাস বি। তাহলে tan a মাইনাস বি এর সূত্র জানো, ভাঙায় দাও। tan a মাইনাস tan b, তাহলে tan a মাইনাস হচ্ছে tan b ডিভাইডেড বাই হচ্ছে 1 প্লাস tan a tan b। এবার ওই যে একটা লাইন গ্যাপ রাখছি, হ্যাঁ কেন রাখছি এখন তোমরা ভাইরে বলবা। ভাই একটু প্রমাণটা আমাদেরকে কি করতে বলছে ভাই, লিখলাম একটু। 2 sin 2 বিটা ডিভাইডেড বাই হচ্ছে 5 মাইনাস cos 2 বিটা। এটা তোমাকে প্রমাণ করতে বলছেন। দেখি কেউ একজন আইডিয়া করে বলো, আমাদের ওই গ্যাপটাতে আমরা কি করব। এখানে tan আলফার মানটা আমাদেরকে বের করতে হবে, কারণ আমাদের ফাইনাল রেজাল্টটা আলফা নাই। তাহলে আলফাটাকে রিপ্লেস করে ফেলতে হবে। একটু 20 নাম্বারটা দেখে বলো তো, ওইটা কি করতে হবে, প্রমাণটা দেখো। 20 এর একটু, তাহলে তুমি 20 করতে পারবা। বলতো ওইখানে ফাইনাল রেজাল্ট রাখছে আলফা দিয়ে, তাহলে বিটার মানটা রিপ্লেস করবা। তাহলে এখান থেকে আলফার মানটা বের করো, tan আলফার মানটা আমরা বের করি। তাহলে tan আলফা সমান সমান হচ্ছে 3/2 tan বিটা। তাহলে আসো আমরা মানটা বসাই আস্তে আস্তে আগাই। তাহলে tan আলফার জায়গায় আমরা বসাইলাম 3/2 tan বিটা মাইনাস হচ্ছে tan বিটা 1 প্লাস 3/2 tan বিটা ইন্টু হচ্ছে tan বিটা। তাহলে উপরে নিচে লসাগু করো। তাহলে উপরে 2 লসাগু করলাম, 2 লসাগু করলে আসবে 3 tan বিটা মাইনাস হচ্ছে 2 tan বিটা 2 প্লাস, ভাই একটু এদিকে বল, ভাই একটু এদিকে বলতে এই tan আর এই tan তো স্কয়ার হয়ে যাবে, তাই না ভাই? তাহলে এটা আসবে 3 tan স্কয়ার বিটা ডিভাইডেড বাই 2। তো তোমার এই 2 কাটা চলে যাবে, এই 2 কাটা চলে যাবে। বলতো উপরে দেখো ভাইয়া, এই দুইটা আবার যোগ বিয়োগ হচ্ছে, তাই না? এই দুইটা যোগ বিয়োগ হচ্ছে, 3 tan বিটা থেকে 2 tan বিটা গেলে উপরে থাকবে হচ্ছে একটা tan বিটা। তাহলে উপরে থাকতেছে আমাদের একটা tan বিটা ডিভাইডেড বাই, নিচে থাকে হচ্ছে 2 প্লাস 3 tan স্কয়ার বিটা, 2 প্লাস 3 tan স্কয়ার বিটা। তো 20 নম্বরে দেখবা যে এই পর্যন্ত তোমার অটোমেটিকই চলে আসবে। বাকিটা একটু বুঝে যাইতে হবে। অর্থাৎ ফাইনাল যে রেজাল্টটা সেটা আবার আমাদের কিসে আছে দেখো তো ভাই, সাইন আর কজে। তাহলে এই জায়গায় এসে তোমাকে আবার সাইন কজে ভাঙাইতে হবে। তাহলে সাইন কজে ভাঙাই আমরা আস্তে আস্তে আগাম। তাহলে উপরে আসবে হচ্ছে আমাদের সাইন বিটা ডিভাইডেড বাই হচ্ছে কস বিটা, নিচে আসবে হচ্ছে 2 প্লাস 3 ডট সাইন স্কয়ার বিটা ডিভাইডেড বাই হচ্ছে কজ স্কয়ার বিটা। আমরা লসাও করলাম ভাইয়া, সাইন বিটা ডিভাইডেড বাই হচ্ছে কস বিটা, এখানে আসবে হচ্ছে 2 কস স্কয়ার বিটা প্লাস হচ্ছে 3 সাইন স্কয়ার বিটা ডিভাইডেড বাই হচ্ছে কস স্কয়ার বিটা। একটু এইদিকে ভাইয়া, বলতে এই কস বিটাটার সাথে এখানে একটা কস বিটা কাটা যাবে, আরো একটা থাকবে না, ওইটা কোথায় চলে আসবে, উপরে নিয়ে আসো। তাহলে আরেকটা কস বিটাকে উপরে নিয়ে আসো। তাহলে সাইন বিটা কস বিটা ডিভাইডেড বাই হচ্ছে 2 কস স্কয়ার বিটা প্লাস হচ্ছে 3 সাইন স্কয়ার বিটা।
নামালিয়াত বলো, পারবা? দেখো তো ফাইনাল রেজাল্ট উপরে কত আসবে। সাইন টু বিটার আগের লাইন তো অবশ্যই এটা, টু সাইন বিটা ইন্টু কত, কস বিটা। কারণ টু সাইন বিটা কস বিটা মানে হচ্ছে সাইন টু বিটা। তাহলে বলো তো ভাই, আমাদের এই জায়গায় দেখো সাইন বিটা কস বিটা চলে আসছে, তাহলে একটা কি লাগবে, টু। তাহলে আমরা উপরে নিচে একটা টু দ্বারা গুণ করে দাও। তাহলে উপরে উপরে নিচে আমরা একটা টু দ্বারা যদি গুণ করে দিই ভাইয়া, তাহলে টু সাইন বিটা কস বিটা ডিভাইডেড বাই টু দ্বারা গুণ করলে এটা হবে ফোর কস স্কোয়ার বিটা, ফোর কস স্কোয়ার বিটা প্লাস হচ্ছে সিক্স সাইন স্কোয়ার বিটা। তাহলে আমাদের উপরে চলে আসলো সাইন টু বিটা, উপরে চলে আসলো সাইন টু বিটা। এবার নিচের লাইনটা মিলাইতে হবে, একটু খেয়াল রাখো, এই পর্যন্ত আসো। এই ম্যাথটা সবাই এই পর্যন্ত চলে আসতে পারে, এই জায়গায় এসে অনেকে আটকায় যায় পরীক্ষার হলে। আমরা খাতা দেখতে গেলে দেখি যে এখানে এসে আটকায় আছে। এদিকে খেয়াল করো, বলতে এই যে cos টু বিটা, এটা মানে অ্যাকচুয়ালি কত ভাই, cos স্কোয়ার বিটা মাইনাস সাইন স্কোয়ার বিটা। একটু মাথায় রাখো, তাহলে এটা হচ্ছে cos স্কোয়ার বিটা মাইনাস সাইন স্কোয়ার বিটা। তাহলে দেখো তো ভাই আমরা এটা বানাচ্ছি কিভাবে। আর এখানে একটা ফাইভ আছে, হ্যাঁ, তাহলে ভাই লিখতেছে, একটু খেয়াল রাখো, পরে লেখো, ফাইভ সাইন স্কোয়ার বিটা প্লাস ফাইভ কজ স্কোয়ার বিটা। ভাই এটা কেন লিখছি ভাইয়া বলে, বলতো তুমি তো এখান থেকে একটা ফাইভ যদি এখন কমন নাও, তাহলে এখানে কত হবে, সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার, এটা হয়ে যাবে ওয়ান, তাহলে পাঁচটা চলে আসলো। আর এইখানে যদি তুমি একটা কাজ করো ভাইয়া, এখানে যদি আমরা একটা কাজ করি, তাহলে আরো একটা সাইন স্কোয়ার বিটা এখানে দিলাম, আর একটা কজ স্কোয়ার বিটা এখানে দিলাম। তাহলে এইখানে খেয়াল করো তো ভাইয়া, আমরা যদি একটা পাঁচ কমন নিয়ে নাও, সাইন স্কোয়ার বিটা প্লাস হচ্ছে কজ স্কোয়ার বিটা, আর এখানে একটা মাইনাস কমন নিয়ে নিলাম, তাহলে থাকে কজ স্কোয়ার বিটা মাইনাস সাইন স্কোয়ার বিটা, আর উপরে আসে হচ্ছে সাইন টু বিটা। তাহলে এটা হয়ে গেল সাইন টু বিটা ফাইভ মাইনাস কস টু বিটা ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড। 20 নাম্বারটা করে একটু, এটা করা থাকুক বোর্ডে, 20 নাম্বারটা করে একটু। 20 নাম্বারটা করে একটু। এই যে এটা না, তুমি কি শীত পাও নাই না আনো নাই, শীত না খাতায় লাগাই রাখতে বলছি।
মিলছে না ভাই কারো? যাদের হয় না ভাই করে দিছে, একটু কোন লাইনে আসো মিলাই না। আর যাদের হচ্ছে 21 নাম্বারটা উঠাও। একুশ নাম্বার ছোট্ট অঙ্ক ভাই, খেয়াল করো, সবাই পারবে। একুশ 21 নাম্বারে দেওয়া আছে, সাইন এ প্লাস সাইন বি সমান সমান হচ্ছে 2 সাইন এ প্লাস বি। একটু খেয়াল করি ভাই, সাইন এ প্লাস সাইন বি সমান সমান হচ্ছে 2 সাইন এ প্লাস বি। বলতো বাম পাশটা দেখো সূত্র দেওয়া আছে, দুইটা সাইন যোগ আকারে আছে, তাহলে সাইন সি প্লাস সাইন ডি। দুইটা সাইন যোগ আকারে আছে, তাহলে আমরা ডান পাশটা রাখো, ওইটাকে হিসাব আলাদা। আমরা এই পাশে সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র ভাঙায় দাও, তাহলে এটা আসলো 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু হচ্ছে cos সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। এবার ভাইয়া এটাকে একটু বক্স করে উপরে লিখে রাখবো, কারণ যাতে পরে বুঝতে পারো। এখানে আমরা সাইন 2 থিটা সমান সমান হচ্ছে 2 সাইন থিটা ইন্টু হচ্ছে cos থিটা, এই সূত্রটা ভাঙাবো। এখন তোমার কাছে ভাই প্রশ্ন, কেন ভাঙাবো? আসো ভাই বলতেছি, এদিকে ভাই, একটু ভাইয়ের দিকে প্লিজ। বলতে এইখানে যে অ্যাঙ্গেলটা থাকে এটা অর্ধেক হয়ে যায়, তাই না ভাইয়া? সমান দুই ভাগে অর্ধেক হয়ে যায়। কে একটা আইডিয়া করে বলো তো ভাইয়া? বললাম এইখানে এই সূত্রটা ভাঙাবো। এখন প্রশ্ন হচ্ছে কেন ভাঙাবো, কে বলো তো? এটা ভাঙালে এগুলা সেম সেম রাশি তৈরি হয়ে যায়, তখন কাটাকাটি চলে যাবে অঙ্কটা, বুঝছো ভাইয়া? তাহলে আমরা এই সূত্রটা এখানে ভাঙাচ্ছি, তাহলে একটা 2 আগে থেকে ছিল, আরেকটা সূত্রের কারণে আসবে।
তারপরে আমরা যদি এটা ভাঙাও অ্যাঙ্গেলটা অর্ধেক হয়ে যাবে, তাহলে সাইন এ প্লাস বি বাই টু ইন্টু হচ্ছে কস এ মাইনাস বি ডিভাইডেড বাই টু। তাহলে তুমি দেখো এখানে অনেকগুলো রাশি কাটা চলে যাচ্ছে আমাদের, এখানে একটা টু, এখানে একটা টু কাটা, এটার সাথে এটা কাটা, আর যে রাশিগুলা থাকে এগুলাকে একটু, কোন জায়গায় ভাইয়া? শেষ তো ক্লাস, এত মনোযোগ হলে সায়েন্সের ক্লাস করা যায়। বি বাই টু সমান সমান হচ্ছে টু কস এ বাই টু প্লাস হচ্ছে বি বাই টু। এখন ভাইয়া রেজাল্টে যদি আসে, এবার রেজাল্টটা একটু খেয়াল করো, বলতো রেজাল্টটা একটু দেখো ভাই প্লিজ, রেজাল্টে দেখো তো এরা কি কম্বাইন্ডলি আছে না আলাদা হয়ে গেছে? দেখো এ আর বি আলাদা করে ফেলছে না ভাইয়া? তাহলে এখন আলাদা করার জন্য তাহলে তোমার কাছে এখানে সূত্র আছে কি cos a মাইনাস বি, আর এখানে সূত্র আছে কি cos a প্লাস বি। তাহলে আমরা সূত্রগুলা ভাঙাও। cos a মাইনাস বি, তাহলে এটা মানে আমরা জানি হচ্ছে cos a cos b প্লাস হচ্ছে sin a sin b। আচ্ছা স্যার, নুরুনের ছুটি হয়ে গেছে? হ্যাঁ, ও গেছে একটা। আচ্ছা, তাহলে আমরা এখানে যদি আসি, ওই পাশেও সূত্র ভাঙাও ভাইয়া, টুটা একটা ব্র্যাকেটে রেখে দাও, cos a প্লাস বি এর সূত্র ভাঙাও। ত্রিকোণমিতি করার সময় সবসময় প্রমাণ দেখবা ভাইয়া, তাইলে দেখবা যে অঙ্ক নিয়ে কিছু না কিছু মাথায় আসবে। তাহলে সাইন এ বাই টু কস বি বাই টু, তাহলে এবার এটাকে ভিতরে গুণ করে দাও, cos a বাই টু cos b বাই টু প্লাস sin a বাই টু sin b বাই টু সমান সমান টু cos a বাই টু cos b বাই টু মাইনাস টু sin a বাই টু cos b বাই টু। এই যে এইটা আর এইটাকে এক পাশে নিয়ে আসো, বলতো কত হয়ে যাবে? যোগ হয়ে যাবে না ওইটাই পাশে আসলে? তাইলে তাহলে এটাকে লেখো থ্রি সাইন এ বাই টু cos b বাই টু সমান সমান। এবার ভাই দেখো এইটা আর আবার এটাও সেম, তাহলে এটাকে সাইড চেঞ্জ করলে ওই পাশে যায় মাইনাস হয়ে যাবে, তাহলে দুইটা থেকে একটা চলে গেলে একটা থাকবে, cos a বাই টু cos b বাই টু। তো প্রমাণে দেখছো ভাই তোমার ট্যান বানাইতে বলছে, ভুল হয়েছে কোথাও? কোন জায়গায় ভাইয়া? এটা এটা কজ আসলো কোত্থেকে? এটা শুধু তোমার না, এটা জাতির প্রশ্ন। সমস্যা নেই, পরের লাইনে গেলে বোঝা যেত ট্যান না আসলে। অবশ্য বোঝা যাইতো না, লিখে দিতাম তো ট্যান। তাহলে আসো এটাকে এইদিকে নিয়ে আসো, তাহলে সাইন এ বাই টু সাইন বি বাই টু ডিভাইডেড বাই cos a বাই টু cos b বাই টু সমান হচ্ছে 1/3। তাহলে সুতরাং tan a বাই টু tan b বাই টু ইকুয়াল হচ্ছে 1/3। আচ্ছা ভাই, 23 নাম্বারের সাথে অ্যাডমিশন লিখে ট্রিপল স্টার দিয়ে রাখো। আমাদের এই অধ্যায়তে সবচেয়ে বেশি ভর্তি পরীক্ষায় রিটেনে এই কোশ্চেন দুইটা আসছে। ভাই একটা করবো, ক্লাসে তোমরা একটা করবা, ঠিক আছে? 23 নাম্বারের সাথে অ্যাডমিশন লিখে রাখো, অ্যাডমিশনের জন্য খুব ইম্পর্টেন্ট এই অঙ্কটা, প্রায় সময় পরীক্ষায় দেখি এই অঙ্কটা থাকে, রিটেন এক্সাম যে সকল ভার্সিটিতে আসে। 23 নাম্বার হবে। তা আমরা 23-এর 1 নাম্বার কোশ্চেনটা ভাইয়া করি, তোমরা 2 নাম্বার করো। দেখো 23-এর 1,
23-এর একে আছে ভাইয়া লেফট হ্যান্ড সাইড 1/sin 10 ডিগ্রি মাইনাস √3 ডিভাইডেড বাই cos 10 ডিগ্রি। আর তোমাকে এটার মানে 4 এটা প্রমাণ করতে বলছে, তাহলে এটার মানে 4 প্রমাণ করতে বলছে। বলতে একটা লাইন সবাই পারো, পরের লাইনে কি করতে হবে? লসাগু, তাই না? দুইটা ভগ্নাংশ আকারে দিচ্ছে, আমরা লসাগু করব। তাহলে আমরা এখানে লসাগু করব। তাহলে আমরা লসাগু করলাম sin 10 ডিগ্রি cos 10 ডিগ্রি। তাহলে লসাগু করলে আসবে হচ্ছে এটা cos 10 ডিগ্রি মাইনাস √3 sin 10 ডিগ্রি। এখন এই জায়গাটাতে একটু বুঝার আছে ভাইয়া, তোমরা এই পর্যন্ত আসো, এই ম্যাথটা এতবার আসার রিজনই হচ্ছে এই জায়গাটাতে একটু টেকনিক আছে, একটু বুঝার ব্যাপার আছে, ঠিক আছে? তোমাদের কাছে ভাই প্রশ্ন একটু খেয়াল করো, তাহলে তোমরা বলতে পারবা। বলতে এইখানে দুইটা অ্যাঙ্গেল সেম আছে না ভাই? তুমি একটু খেয়াল করো তো, আমাদের যে সূত্রটা আছে sin 2θ, এটা মানে 2 sin θ ইন্টু হচ্ছে cos θ, মানে অ্যাঙ্গেল দুইটা সেম থাকলে তো তোমার এই সূত্রটা হবে। তার মানে ভাই এটা বুঝতেছো কিনা ভাই, একটু ভাই প্লিজ একটু হেল্প করি। ম্যাথের কোনো এক পর্যায়ে এই দুজন কম্বাইন্ড হয়ে একটা সাইনে কনভার্ট হয়ে যাবে, একটু বুঝছি ভাই। এবার তোমরা ভাইরে বলো তো, তুমি রেজাল্টে দেখো কোনো ত্রিকোণমিতিক ফাংশন নাই, তাহলে উপরেও কি আনতে হবে? একটা সাইন। জাস্ট এটাই হচ্ছে ম্যাথটার বোঝার ব্যাপার। তাহলে উপরেও তোমাকে একটা যদি সাইন নিয়ে আসতে পারো, তাহলে ওই সাইন আর এই সাইন কাটা যায়, কোনোভাবে 4 চলে আসবে। বুঝছো ভাই? তাহলে এইটাই হচ্ছে বোঝার ব্যাপারটা। তাহলে একটু দাগায় রাখো, এখানে ভাইয়া যেমনি লিখছি লিখে রাখো, সাইন আসবে তাই উপরেও সাইন বানাবো। তাহলে জাস্ট এই লাইনটা মনে থাকে না, যার কারণে আমরা অনেক সময় অঙ্কটা মিলাইতে পারি না। তাহলে নিচে আমাদের সাইন আসবে তাই আমরা উপরেও সাইন বানাবো। আচ্ছা, তাহলে উপরেও আমরা সাইন বানাবো। এবার আসো আমরা সাইনটা কেমনে বানাচ্ছি সব একটু খেয়াল করো। আমরা ভাইয়া সাইন a মাইনাস বি, এটার ফর্মুলা জানি হচ্ছে সাইন a cos b মাইনাস হচ্ছে cos a সাইন b। তাহলে এটা আনার জন্য আমরা যে কাজটা করতেছি ভাইয়া সবাই একটু খেয়াল করি। বলতে এখানে √3 আছে, সাইন আর কজ একটু খেয়াল করে ভাইয়া। আমাদের এখন এই সূত্রটা যদি বানাইতে চাও, এটা কজ আছে, তাহলে এখানে শুরুতে একটা কে আর লাগবে ভাইয়া? একটা সাইন আনতে হবে। আচ্ছা, আবার ওইটা দেখো সাইন আছে, তাহলে শুরুতে একটা কি আনতে হবে? কজ। কিন্তু ভাইয়া দুইজনেরই অ্যাঙ্গেল কি হইতে হবে? সেম হইতে হবে। এবার বলো তো, cos 60 ডিগ্রি এটা মানে কত? √3/2। আর সাইন সরি হাফ, হ্যাঁ, তাহলে cos 60 ডিগ্রি মানে হচ্ছে হাফ। √3/2 কার মান ভাইয়া? 30, হ্যাঁ। তাহলে cos 30 ডিগ্রি এটা মানে হচ্ছে √3/2, কারণ এখানে তো আমাদের √3 আছে। আর ভাইয়া এটার সাথে মিলে কার? সাইন, না সেম অ্যাঙ্গেল রাখতে হবে না, তাহলে সাইন 30, তাহলে কত লাগবে? একটা হাফ। তাহলে ভাইয়া তুমি বুঝতেছো কিনা, এই ম্যাথের এই জায়গায় একটা হাফ লাগবে, আর এই জায়গায় কত লাগবে? √3/2। তাহলে আমরা যে কাজটা করতেছি, এখানে একটা হাফ নিয়ে আসলাম, cos 10 ডিগ্রি মাইনাস √3/2 সাইন 10 ডিগ্রি। তোমার মন চাইলো আর তুমি একটা √2 গুণ করে দিলে, তা তো হবে না। তাহলে যে কাজটা করতে হবে, পুরাটা ব্র্যাকেট দিয়ে দাও, দিয়ে একটা 2 দিয়ে দাও। এখন দেখো পরীক্ষায় অঙ্কটা আসে এতবার এই কারণে, কারণ ভিতরে অনেক কিছু একটু চিন্তা ভাবনা করে অঙ্কটা করতে হয়। বাকি কাজ সহজ, এই লাইন লিখতে পারলে বাকি কাজ সহজ। এবার আসো ভাইয়া নিচে যা আছে ওইটা লিখে ফেলো ভাইয়া। তাহলে সাইন 10 ডিগ্রি cos 10 ডিগ্রি, তাহলে উপরে ভাইয়া মানগুলা বসায় দাও। 2 ইন্টু হাফ মানে হচ্ছে কত ভাইয়া? সাইন 30, তাহলে সাইন 30 ডিগ্রি মাইনাস ডট cos 10 ডিগ্রি মাইনাস cos 30 ডিগ্রি ডট সাইন 10 ডিগ্রি। ভাই
নিচে এদিকে নিচে আমরা যদি এই সূত্রটা ভাঙাইতে চাই নিচে একটা 2 লাগবে, তাহলে নিচে একটা ভাইয়া 2 দিলাম, 2 সাইন 10 ডিগ্রি কস 10 ডিগ্রি। ভাই একটু বলো তো, এই যে এদিকে এদিকে ভাইয়া এখানে যে এক্সট্রা এক্সট্রা 2 দিছো, তাহলে এটা কাটার জন্য উপরে আরো একটা কত দিতে হবে? 2 দিতে হবে। বুঝলাম ভাই? দেখো যে 4 হয়ে গেছে, রেজাল্ট কিন্তু 4 হয়েছে, চলে আসছে। তাইলে এখানে উপরে আসলো ভাইয়া 4 ইন্টু সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, মানে হচ্ছে সাইন এ মাইনাস বি, তাহলে 30 ডিগ্রি মাইনাস হচ্ছে 10 ডিগ্রি, আর নিচে হচ্ছে সাইন 2 থিটা মানে হচ্ছে সাইন 20 ডিগ্রি। তাহলে ফাইনালি আমাদের চলে আসলো ভাইয়া 4 সাইন 20 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 20 ডিগ্রি, তাহলে সাইন 20 সাইন 20 কাটা ইকুয়াল হচ্ছে 4। তবে যাদের বই না ভাইয়া লিখে দিচ্ছি, প্লিজ একটু ক্লাসে মিলাও, যেহেতু অঙ্কগুলো ইম্পর্টেন্ট। 2 নাম্বারটা একটু মিলাও। সাইন 20 ডিগ্রি 1 বাই কস 20 ডিগ্রি। এটা একটু করো, আগেরটা করাই আছে, একটু বুঝে বুঝে একটু করো। এটা √3 √2 না তো উপরে। মিলছে না ভাই? আমাদের দেখো আজকে লাস্ট অঙ্ক ভাইয়া, আমরা হচ্ছে একটা অঙ্ক বাকি রাখছি 22, এগুলা বেশি একটু বড়, আর হচ্ছে 24-এর 2 নাম্বারটা, এগুলো আমরা লাস্ট ক্লাসে আগামী ক্লাসে করাবো আর কি, যেদিন পূজার পরে আবার যখন ক্লাস হবে আর কি। আমরা বুধবারে তো একটা ক্লাস পাবো তোমাদের, আর বুধবারে হচ্ছে আমরা এই যে এখন ত্রিকোণমিতিটা 7.5 পর্যন্ত করবো, না হলে আমরা ক্যালকুলাসে গেলে আমাদের সূত্রতে আবার আটকাইতে হবে আর কি। 7.5টা আমরা শেষ করে আমরা ক্যালকুলাসে যাবো, আমরা বুধবারে 7.5টা করবো আর কি। আসো 24-এর 1 আমরা এটা দিয়ে আজকে শেষ করি। 24-এর 1 কোন ভাই? এই যে এটা ছোট্ট অঙ্ক, এটা শুরু করলে শেষ হয়ে যাবে। আর কেমিস্ট্রি কোশ্চেন সহজ হয়েছে, লিখলে দেখো। আর বৃষ্টির দিনে এত ক্লাস করা লাগে না তো। এখন তো চলে আসছো, আরেক জায়গায় যাইও না কি, পানিতে পড়ে হাত পা ভেঙে দিলে। তোমার এই ক্লাস শেষে ছবি দেখাচ্ছে, এক স্টুডেন্ট পড়ে পা ভেঙে পুরোটা প্লাস্টার করে রাখছে।
বুঝছো, ওই জন্য বৃষ্টিতে কোথাও যাও না, বাসায় চলে যাও। দেওয়া আছে না, আমরা এটা দিয়ে শেষ করতেছি, ছোট্ট অঙ্ক ভাইয়া। এটা একটু স্টার দেওয়া হয়, এটা দাগাই নেই ভুলে, দাগেছি। আচ্ছা, ওর এখানে দেখানো নাই, যাই হোক। এ কস আলফা, এটা ছোট্ট অঙ্ক, শুরু করলে শেষ হয়ে যাবে না। বি সাইন আলফা সমান সমান হচ্ছে এ কস বিটা প্লাস হচ্ছে বি সাইন বিটা। তো এখান থেকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এরকম কিছু একটা প্রমাণ করতে বলছে। আসো আমরা আস্তে আস্তে আগে। তার মানে তুমি বুঝতেছো, কোন এক জায়গায় যায় যোজন বিয়োজন করে দিলে অঙ্কটা চলে আসবে। তো যোজন বিয়োজন করার জন্য তুমি এখানে খেয়াল করো তো ভাইয়া, অবশ্যই তার আগের লাইনটা এটা আছে না ভাইয়া, তার মানে এ আর বি কে আলাদা করে ফেলতে হবে। তাহলে এর গুলাকে এক পাশে নিয়ে আসো, আর বির গুলাকে এক পাশে নিয়ে যাও। তাহলে এর গুলাকে এক পাশে নিয়ে আসলাম, এ কজ আলফা মাইনাস হচ্ছে এ কজ বিটা বি সাইন বিটা ডিভাইডেড বাই বি সাইন আলফা। তাহলে আমরা এ কমন নিয়ে নাও, এ কমন নিলে থাকবে কজ আলফা মাইনাস হচ্ছে কজ বিটা, বি কমন নিলে থাকবে হচ্ছে সাইন বিটা মাইনাস হচ্ছে সাইন আলফা। আচ্ছা, তাহলে আমরা এ বাই বি এর মান বের করে নিয়ে আসো। তোমার হচ্ছে সাইন বিটা মাইনাস হচ্ছে সাইন আলফা ডিভাইডেড বাই হচ্ছে কজ আলফা মাইনাস হচ্ছে কজ বিটা সমান হচ্ছে এ বাই বি। একটু খেয়াল করো ভাই, এখানে কিন্তু সূত্র হয়ে গেছে সাইন সি মাইনাস সাইন ডি আর কস সি মাইনাস কস ডি। সূত্র দুটো আমরা ভাঙাই। তাহলে সাইন সি মাইনাস সাইন ডি টু কস সি প্লাস ডি বাই টু ডট হচ্ছে সাইন সি মাইনাস ডি ডিভাইডেড বাই টু, আর কস সি মাইনাস কস ডি এটা হচ্ছে টু সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু হচ্ছে সাইন ডি মাইনাস সি বাই টু, এটা কিন্তু উল্টা, ঠিক আছে, ডি মাইনাস সি বাই টু সমান হচ্ছে এ বাই বি। তাহলে কাটাকাটি খেলো ভাইয়া, টু টু কাটা, এটা এটা কাটা, তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে cos আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই টু ডিভাইডেড বাই হচ্ছে সাইন আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই টু সমান হচ্ছে এ বাই বি। এখন আমরা আমাদের প্রমাণে দেখো ভাইয়া এই স্কোয়ার বি স্কোয়ার আছে, তাহলে এই পর্যায়ে এসে দুই পক্ষকে আমরা স্কোয়ার করে দিচ্ছি। তাহলে দুই পক্ষকে স্কোয়ার করে দিলে আসবে হচ্ছে cos স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই টু ডিভাইডেড বাই হচ্ছে সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই টু সমান হচ্ছে এ স্কোয়ার বাই বি স্কোয়ার। ওই যে ভাইয়া দেখো, এখন তো বুঝে গেছো, বিয়োজন যোজন দিলে অ্যান্সার চলে আসবে। তাহলে আমরা বিয়োজন যোজন যদি করি, তাহলে cos স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই টু মাইনাস হচ্ছে সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই টু cos স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই টু প্লাস হচ্ছে সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই টু সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। একটু এইদিকে ভাই, পরে আবার লেখো তো ভাই, বলতে এই পুরাটা ওয়ান হয়ে গেছে না ভাই? ওইটাই মনে হয় প্রমাণ নাকি? আচ্ছা, তাহলে পুরাটা ওয়ান হয়ে গেছে, তাহলে আমরা এখানে লেখো বা মাইনাস সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই টু ওয়ান সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে সুতরাং cos স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই টু মাইনাস সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই টু সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো ঠিক আছে ভাইয়া।
আর দুইটা অঙ্ক আছে, ওইগুলো একটু বড়, আমরা নেক্সট ক্লাসে করে আমরা 7.5টা ধরবো আর কি।